নমস্কার। আমি কয়েকদিন বাদেই এলাম। কিছু প্রবলেমস ছিল। তো আজকে আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে নাউন ক্লজ। নাউন ক্লজ দেখো আমি এখানে লিখেছি নাউন ক্লজেস সোপ সাবান এর যে ইংরেজিটা সেটা সোপ CSOA। তোমরা সংক্ষেপে বলতে পারো সোপকা সোপ। এনিওয়ে এর ভেতরে কি কি আছে আমি তোমাদের দেখাচ্ছি। 1 নম্বরে লিখেছি সাবজেক্টিভ নাউন ক্লজ, অর্থাৎ এটা আমার সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে এই ক্লজ বসবে। নেক্সট হচ্ছে অবজেক্টিভ নাউন ক্লজ, যেটা কোনো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে এই ক্লজ বসবে। 3 নম্বর হচ্ছে অ্যাপোজিটিভ নাউন ক্লজ, যেটাকে আমি নামকরণ করেছি ANCL। তো যদিও ইংরেজি গ্রামারে কিন্তু নামকরণগুলো এভাবে নেই, ওখানে দেওয়া আছে দি সাবজেক্ট অফ আ ভার্ব, দি অবজেক্ট অফ আ ট্রানজিটিভ ভার্ব, এরকমভাবে নামকরণগুলো দেওয়া আছে। এটা দেওয়া আছে ইন অ্যাপোজিশন টু আ নাউন অর প্রোনাউন, কিন্তু আমি তোমাদের মনে রাখার সুবিধার জন্য এই নামকরণগুলো করেছি। ওকে, নেক্সট হচ্ছে প্রিপোজিশনাল নাউন ক্লজ PNCL। কমপ্লিমেন্টাল নাউন ক্লজ এটা আবার দু ধরনের হয়, একটা হয় সাবজেক্টিভ, একটা হয় অবজেক্টিভ। আর 7 নম্বরে দিয়েছি অ্যাডভার্বিয়ালি ইউজড নাউন ক্লজ, সংক্ষেপে স্মল ANCL। এটা আমি স্মল ANCL বলছি তার কারণ এখানে একটা ক্যাপিটাল ANCL দেওয়া আছে। ওকে, এবার আমি একটু ডিটেলসে গিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। প্রথম আসছি এসেনসিয়াল। এসেনসিয়াল এই যদি আমার ভার্ব হয় তাহলে তার সাবজেক্টের জায়গা হচ্ছে এটা। এই সাবজেক্টের জায়গায় আমি একটা ক্লজ দেব, দিয়ে এটাকে কমপ্লিট করব। নেক্সট আসছি অবজেক্টিভ নাউন ক্লজ, আমি দেবো এর এক্সাম্পল সমস্ত কিছু দেব। অবজেক্টিভ নাউন ক্লজ, এই ভার্বটা ট্রানজিটিভ ভার্ব হবে। এখানে যে ভার্বটা ইউজ হবে সেটা হবে ট্রানজিটিভ ভার্ব, আর এই ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে এখানে একটা ক্লজ পড়বে, এটাকেই বলা হবে ONCL। নেক্সট আসছি অ্যাপোজিটিভ নাউন ক্লজ। অ্যাপোজিটিভ নাউন ক্লজ হচ্ছে একটা নাউন থাকবে, তার পাশে দ্যাট দিয়ে আমার ক্লজটা নিতে হবে, অথবা ইট থাকবে ডট 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 দিয়ে একটা নাউন অথবা এডি যে অ্যাডজেক্টিভ থাকবে, তারপরে দ্যাট দিয়ে ক্লজটা শুরু হবে। প্রিপোজিশনাল নাউন ক্লজ এটা কি? এটা হচ্ছে প্রিপোজিশন থাকবে, সেই প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে একটা ক্লজ ইউজ হবে। আর কমপ্লিমেন্টারি নাউন ক্লজ দু ধরনের আমি বললাম, একটা সাবজেক্টিভ একটা অবজেক্টিভ। সাবজেক্টিভ কিরকম না, আমি ক্লজটা বললাম, বলার পরে এখানে আমার ক্লজটা পুট হবে, কিন্তু এই ক্লজটা ঘুরে ফিরে সাবজেক্টকে মিন করাবে। আবার যেটা অবজেক্টিভ হচ্ছে CNCL এর, সেটা এখানে একটা ট্রানজিটিভ ভার্ব, সে একটা অবজেক্ট নিয়েছে, অবজেক্ট নেওয়ার পরে এই অবজেক্ট সংক্রান্ত কথা হবে এখানে। আর অ্যাডভার্বিয়াল ইউজড নাউন ক্লজ, এটা এ ধরনের লেখার একটা বিশেষ অর্থ আছে। অ্যাকচুয়ালি এটা একদিকে অ্যাডভার্ব ক্লজ, আবার অন্যদিকে এটা নাউন ক্লজের এই প্রিপোজিশনাল নাউন ক্লজের আন্ডারে চলে যায়। এই জন্যে এই দুটোকে কম্বিনেশন করে এটাকে অ্যাডভার্বিয়ালি ইউজড নাউন ক্লজ বলা হয়েছে। এবারে আমি তোমাদের নাউন ক্লজ ডিটেলসে তোমাদের দেখাবো। আচ্ছা, এবারে আমরা নাউন ক্লজ ডিটেলসে তোমাদের দেখাচ্ছি। দেখো, এসেনশিয়াল ইন্ট্রোডিউসড হবে বাই দ্যাট দ্বারা, WH ওয়ার্ডস দ্বারা, যেমন হু, হুইচ, হুম, হুজ, হোয়াট, হাউ। হাউ আর অনেক রকমের হতে পারে, হাউ ফার, হাউ লং, হাউ মেনি, হাউ মাচ, সবই আসবে। হোয়ার, হোয়েন, ইফ, হুয়েদার, এটসেট্রা, আরও দু একটা বাদ থাকতে পারে। এনিওয়ে, আমরা ফার্স্ট এক্সাম্পলটা দেখছি। এখানে বলা আছে দ্যাট ইউ শুড সে সো সারপ্রাইজেস মি। তো এটা আমার প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজটা ব্লু কালিতে লেখা হয়েছে, প্রিন্সিপাল ক্লজ সারপ্রাইজেস মি। দ্যাট ইউ শুড সে সো, এই দ্যাট সমান হচ্ছে ইউ শুড সে সো, তুমি যে এরকম বলবে,
বলবে মতলব কিন্তু বলে দিয়েছে। কোথাও কেউ একটা কথা বলেছে, সেই কথাটা আমাকে খুব অবাক করে দিয়েছে। সেটাই হচ্ছে দ্যাট ইউ শুড সে সো, তুমি যে এরকম কথা বলবে, সারপ্রাইজেস মি, আমাকে অবাক করেছে। চলে গেল আমার 1 নম্বর এক্সাম্পল। নাম্বার 2-তে আসি। হু কুড হ্যাভ ডান ইট ইজ আ মিস্ট্রি। এটা আমার প্রিন্সিপাল ক্লজ, তার সাবজেক্ট হিসাবে এটা ব্যবহার হয়েছে। হু কুড হ্যাভ ডান ইট, কোন একটা কাজ, সেই কাজটা কে করে থাকতে পারে, দ্যাট ইজ কাজটা কিন্তু কেউ করেছে, সেক্ষেত্রে ভাবা হচ্ছে যে কে এই কাজটা করেছে। তখন হু কুড হ্যাভ ডান ইট ইজ আ মিস্ট্রি, কে এই কাজটা করতে পারে বা করে থাকতে পারে তা একটা রহস্য। নাম্বার 3, হুইচ লেটার ইউ ওয়ান্ট টু গিভ মি ইজ নট নোন টু মি। কোন চিঠিটা তুমি আমাকে দিতে চাও, এটা আমার এই ইজ ভার্বের আবার এসেন্সিয়াল। ইজ নট নোন টু বি প্যাসিভে আছে সেন্সটা, তা আমার জানা নেই, মানে তা আমার অপরিচিত বা তা আমার জানা নেই। 4 নম্বর, হোয়াট ক্যানট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড। তাহলে হোয়াট ক্যানট বি কিওর্ড এটা প্যাসিভে লেখা আছে, আবার তার প্রিন্সিপাল পার্টটা সেটাও কিন্তু প্যাসিভেই লেখা আছে, মাস্ট বি এন্ডিওর্ড। যা ঠিক বা ভালো হয় না তাকে অবশ্যই সহ্য করতে হবে। তো এটা হচ্ছে মিনিং গেল, এটা আমার এসেন্সিয়াল, এটা প্রিন্সিপাল ক্লজ, তার সাবজেক্ট হচ্ছে এটা। নেক্সট 5 নম্বর, হোয়ার হি হ্যাজ গন ইজ নট নোন টু এনিবডি। কোথায় সে গেছে তা ইজ নট নোন টু এনিবডি, তা কারো জানা নেই। 6 নম্বর, হাউ আই কুড হেল্প হিম ওয়াজ মাই চিফ কনসার্ন। কেমনভাবে আমি তাকে সাহায্য করতে পারি সেটাই ছিল আমার মুখ্য উদ্বেগ। উদ্বেগ মানে মনের দুশ্চিন্তা। এই নীল লেখাগুলো সবই কিন্তু প্রিন্সিপাল ক্লজ, আমি আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। আর লাল লেখাগুলো হচ্ছে এসেন্সিয়াল। 7 নম্বর, হোয়াই হি ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং, কেন সে মিটিংয়ে অ্যাটেন্ড করেনি, ওয়াজ নট আন্ডারস্টুড, তা বোঝা গেল না। 8 নম্বর, হোয়েন দিয়ে স্টার্ট হয়েছে, হোয়েন আই শ্যাল রিটার্ন ইজ আনসার্টেন, কখন আমি ফিরব তা অনিশ্চিত। 9 নম্বর, ইফ দিয়ে শুরু হচ্ছে এবার। ইফ হি ইজ অ্যাট হোম, সে বাড়িতে আছে কিনা, ইজ আ কোশ্চেন, তা হচ্ছে একটা প্রশ্ন। চলে গেল। 10, whether we can start tomorrow seems uncertain, আমরা আগামীকাল যাত্রা বা কোনো একটা জায়গায় যাওয়ার ব্যাপারটা শুরু করতে পারবো কিনা মনে হচ্ছে অনিশ্চিত। 11, হুম অথবা হু হি ওয়াজ টকিং টু, কার সঙ্গে সে কথা বলছিল তা ইজ আ মিস্ট্রি, হচ্ছে একটা রহস্য। আচ্ছা, 12 নম্বরটা আমি পরে আসছি তোমাদের। তো এই পর্যন্ত আমি যতগুলো এক্সাম্পল দিয়েছি সবই কিন্তু আমার এসেন্সিয়ালের এক্সাম্পল। এখানে একটা লক্ষণীয় যে যখন এসেন্সিয়াল, ওয়েন্সিয়াল এইগুলোর ক্ষেত্রে সবই কিন্তু টোটাল এসেন্সিয়ালের মধ্যে যে বক্তব্যটা আছে সেটা একটা জায়গায় যোগ হয়ে এসে তাতে প্রকাশ করবে। তা যেমন দেখা যাক, ইফ ইজ অ্যাট হোম, সে বাড়িতে আছে কিনা তা ইজ আ কোশ্চেন। আরেকটা ধরি, হুইচ লেটার ইউ ওয়ান্ট টু গিভ মি, কোন চিঠিটা তুমি আমাকে দিতে চাও তা ইজ নট নোন টু মি। যে কোনো আমরা ধরি সব সময় কিন্তু তাতে হিট করবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এবং সেটা হবে আমার ফাইনাইট ভার্বের সাবজেক্ট হিসাবে, তাই এর নাম এসেন্সিয়াল। বেশ, এবারে 12 নম্বরে চলে আসছি। 12 নম্বরের ক্ষেত্রে একটা স্টার দেওয়া আছে। কেন আমি স্টার দিয়েছি? হুইএভার কেম ওয়াজ মেড ওয়েলকাম, যে কেহই এসেছিল তাকেই অভ্যর্থনা জানানো হয়েছিল। এখানে কি তাতে হিট করছে? যে কেহই এসেছিল তাকেই অভ্যর্থনা জানানো হয়েছিল, তাকেই, এখানে তাহলে তাতে হিট করেনি। সুতরাং এটা চেহারাটা এসেন্সিয়ালের মতো হতে পারে, বাট ইট ইজ নট অ্যান এসেন্সিয়াল। এটা তাহলে এসেন্সিয়াল নয়,
তাহলে কি এটা? বাট অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ। এর আগে সাবজেক্ট এনি পারসন হু কেম ওয়াজ মেড ওয়েলকাম। সুতরাং এর আগে কিন্তু আমাদের একটা প্রোনাউন এনি পারসন সেটা আন্ডারস্টুড আছে। তাই এটা চেহারা একরকম হলেই যে সেটা এসেনশিয়াল হয়ে যাবে সেটা কিন্তু না। সেই বিষয়ে আমি আশা করি তোমরা অবশ্যই খেয়াল রাখবে। আর যেখানে এসেনশিয়াল হবে সেখানে একটা তা ব্যাপারটা চলে আসবে বাংলায়। ওকে, নেক্সট এবারে আমি তোমাদের দেখাবো যে এসেনশিয়াল থেকে কিভাবে আমরা নাউন ফ্রেজে সেটাকে কনভার্ট করতে পারি। আমরা 1 নম্বর সেন্টেন্সটা দেখি। দ্যাট ছিল ইউ শুড সে সো, ইউ শুড সে সো। আর পরে প্রিন্সিপাল পোর্শনটা ছিল সারপ্রাইজেস মি। এখানে এই ইউ থেকে, ইউ ছিল নমিনেটিভ কেস, এর জেনেটিভে যাব। জেনেটিভে গেলে এটা হবে ইউর। আর এখানে আমরা শুড ফাইনাইট এটা বাদ দেবো। আর যেটা সে ছিল তার থেকে এটাকে আমরা জেরান্ডে কনভার্ট করব। তাহলে কি দাঁড়ালো? ইউর সেইং সো, তোমার এই ধরনের সেইংটা মানে বলাটা সারপ্রাইজেস মি, আমাকে অবাক করেছে। তাহলে এখানে ছিল এটা ক্লজ, ফাইনাইট ছিল, কিন্তু এখানে কোনো ফাইনাইট নেই। সো ইট ইজ আ ফ্রেজ। তাহলে এই ফ্রেজটা কি নাম হবে? আমার ভার্বের সাবজেক্টের জায়গায় বসেছে, অবশ্যই তাহলে এর নাম হবে নাউন ফ্রেজ। চলে যাই আমরা 8 নম্বরে। 8 নম্বরে কি ছিল? হোয়েন আই শ্যাল রিটার্ন ইজ আনসার্টেন। এখানে হোয়েন আই শ্যাল রিটার্নের আই বাদ গেল, শ্যাল ফাইনাইট বাদ গেল, আর এই রিটার্নের আগে টু বসিয়ে আমি এটাকে ইনফিনিটিভ করলাম। এখানেও আমি ইনফিনিটিভ করতাম, কিন্তু এখানে যেহেতু ইউ এর ব্যাপারটা আনতে হচ্ছে তাই এটাকে আমি ইনফিনিটিভ না করে এটাকে জেরান্ডে নিয়ে গেছি। হোয়েন টু রিটার্ন, কখন ফিরবো, ইজ আনসার্টেন, কখন ফিরবো আনসার্টেন। এখানে যে বক্তা বলছে তার ফেরার কথাই বলা হবে। আর যদি এটা বক্তা অন্য কাউকে বলে থাকে তাহলে তার ফেরার কথা বলা হবে। হোয়েন টু রিটার্ন, কখন ফিরবো, ইজ আনসার্টেন, অনিশ্চিত। এবারে 6 নম্বরে চলে আসে একটা। 6 নম্বরে হচ্ছে হাউ আই কুড হেল্প হিম ওয়াজ মাই চিফ কনসার্ন। হাউ টু হেল্প হিম ওয়াজ মাই চিফ কনসার্ন। তাহলে কে কাকে হেল্প করবে তোমরা যদি এখান থেকে ভাবতে পারো যে কি করে বুঝবো, এরকম মাই আছে। যে যাকে বলছে তাদের ভেতরে কেউ না কেউ এই ফ্রেজের ভেতরে ইনভলভ থাকতে হবে, তাহলে এই জাতীয় ফ্রেজটা ইউজ করতে পারো। হাউ টু হেল্প হিম, কেমনভাবে তাকে সাহায্য করব, ছিল আমার মুখ্য উদ্বেগ। ওকে, আমি এবার নেক্সট পেজে চলে যাচ্ছি। ওকে, এবারে আমি চলে এসেছি তোমাদের ওএনসিএল বোঝানোর জন্য। ওএনসিএল ইন্ট্রোডিউস হবে বাই দ্য সেম ওয়ার্ডস অ্যাজ শোন অ্যাবাভ, অর্থাৎ এসেনশিয়ালের সময় আমরা যে যে কনজাংশনসকে দেখিয়েছিলাম সেগুলোই এখানে আমরা ব্যবহার করব, সেগুলো দ্বারাই ইন্ট্রোডিউসড হবে। ওকে, 1 নম্বর, শি ডেনাইড। এখানে লক্ষণীয় দেখো যে ডেনাইড একটা ট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ভার্ব তার অবজেক্ট হিসাবে প্রথমে দ্যাটকে রিসিভ করেছে, আর দ্যাট সমান সমান হচ্ছে এই ক্লজটা, শি হ্যাড নট রিটেন দ্য লেটার। শি ডেনাইড, সে অস্বীকার করলো যে শি হ্যাড নট রিটেন দ্য লেটার, সে চিঠিটা লেখেনি। চলে গেল 1 নম্বর। 2 নম্বর, শি ডেনাইড শি হ্যাড নট রিটেন দ্য লেটার। আমি জানি তোমরা বলবে যে তো একই জিনিস। হ্যাঁ, একই জিনিস। এখানে দ্যাটটা আমি দেখিয়েছি যে দ্যাট আমি লিখতেও পারি, দ্যাট আমি নাও লিখতে পারি। দ্যাটটা অপশনাল, তোমার ইচ্ছা। নেক্সট 3 নম্বর, আই ডোন্ট নো হু কুড হ্যাভ ডান ইট। এটা আমি এসেনশিয়াল করেছিলাম আগের বার। তো আমি দেখাতে চেয়েছি যেটা এসেনশিয়াল হতে পারে সেটাই আমার ওএনসিএল হতে পারে, সেই জন্যই আমি এই সেন্টেন্সটা লিখেছি। শুধু এইটুকু আলাদা আছে, আই ডোন্ট নো আমি জানি না, নো ট্রানজিটিভ ভার্ব, তার অবজেক্ট হিসাবে হু কুড হ্যাভ ডান ইট, এটাকে করে থাকতে পারে বা এটাকে করেছে। আচ্ছা, গেল 4 নম্বর,
আই নো হুইচ লেটার ইউ ওয়ান্ট টু গিভ মি। এটা ওখানেও ছিল সাবজেক্টিভে, এখন এটা অবজেক্টিভে। নিশ্চয়ই তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না, নো ভার্ব তার অবজেক্ট, এখান থেকে এতটা বসে গেছে। মিনিং তো বুঝতেই পারছো। আই নো হুইচ লেটার ইউ ওয়ান্ট টু গিভ মি, আমি জানি যে কোন চিঠিটা তুমি আমাকে দিতে চাও। 5 নম্বর, উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যানট কিওর। ওখানে যেটা বোথ সাইডই প্যাসিভে ছিল সেটাকে এখানে বোথ সাইডে অ্যাক্টিভ করা হচ্ছে। উই মাস্ট এন্ডিওর, আমরা অবশ্যই সহ্য করব বা আমাদের অবশ্যই সহ্য করতে হবে হোয়াট ইউ ক্যানট কিওর, যা আমরা সারাতে পারবো না। 6 নম্বর, I am unable to understand, sorry, I am able to understand, না সরি unable আছে, হ্যাঁ, I am unable to understand, আমি বুঝতে পারছি না বা বুঝতে সক্ষম হচ্ছি না, how I can help you, কেমনভাবে আমি তোমাকে সাহায্য করতে পারি। তাহলে আমার আন্ডারস্ট্যান্ডের অবজেক্ট হিসেবে হাউ আই ক্যান হেল্প ইউ, তাহলে এটা ওএনসিএল। নেক্সট 7 নম্বর, কুড ইউ টেল মি, তুমি কি বলতে পারো, হোয়ার হি হ্যাজ গন, অথবা হোয়ার হি ইজ গন। আজকে আছে ভাবটা দেখে বুঝতে পারছো ভাব আগে চলে এসছে। তাহলে তুমি কি বলতে পারো কোথায় সে গেছে। এখানে আমি একবার হি হ্যাজ গন আর একবার হি ইজ গন এর ডিফারেন্সটা একটু বলে দিই। হি হ্যাজ গন মতলব সে একটু আগে গেছে, আর হি ইজ গন মতলব সে কখন গেছে সেই টাইমটা আননোন বা টাইমটার উল্লেখ এই কথার মধ্যে নেই। এইটুকুই পার্থক্য, আর কিছু না। তো এটা যেন প্যাসিভ দেবো না, দেখে চেহারাটা একটু প্যাসিভের মতো লাগে, কিন্তু এটা কিন্তু প্যাসিভ না, এটা এই অ্যাক্টিভের সেন্সটাকেই এইভাবে এক্সপ্রেস করা হয়েছে। ওকে, 8 নম্বর, I don't know why he did not attend the meeting. আমি জানি না কেন সে মিটিংয়ে অ্যাটেন্ড করলো না। তারপর ডু ইউ নো আস্কিং হোয়েন শি উইল রিটার্ন। ডু ইউ নো, তুমি কি জানো কখন সে ফিরবে। এখানে এই আস্কিং সেন্টেন্সগুলোর ক্ষেত্রে একটা কথা বলাটা খুব দরকার, সেটা হচ্ছে কখনোই কিন্তু আমার যেটা ক্লজ, সেই ক্লজের মধ্যে আস্কিং পার্ট আসবে না। আস্কিং পার্টটা সবসময় প্রিন্সিপাল পার্টে থাকে, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট 10, আস্ক হিজ মাদার ইফ দিয়ে হচ্ছে ইফ হি ইজ অ্যাট হোম, সে বাড়িতে আছে কিনা তার মাকে জিজ্ঞাসা করো। আই আস্কড হিম, এটা হোয়েদার দিয়ে করা হয়েছে, হোয়েদার হি উড গো উইথ মি অর নট। আমি তাকে জিজ্ঞেস করলাম সে আমার সঙ্গে যাবে কি যাবে না, সেটা জিজ্ঞেস করলাম। 12 নম্বর, ফাইন্ড আউট হোয়েদার দেয়ার ইজ সামথিং ইন দি রুইন্স। খুঁজে বার করো, কি খুঁজে বার করতে হবে না, হোয়েদার দেয়ার ইজ সামথিং ইন দি রুইন্স, ধ্বংসাবশেষের মধ্যে কিছু আছে কিনা সেই ব্যাপারটা ফাইন্ড আউট করতে হবে, খুঁজে বার করতে হবে। তাহলে এটা আমার ফাইন্ড আউটের অবজেক্ট হিসেবে গেছে। এখানে আমার একটা ক্লজ হওয়ার জন্য যা যা মেটেরিয়ালস সবই রয়েছে, অতএব এটা আমার হয়েছে। এবারে আমি তোমাদের দেখাবো যে ওএনসিএল থেকে আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট নাউন ফ্রেজে আসতে পারি। কি করে আসতে পারি? হি থট দ্যাট হি ওয়াজ সেফ দেয়ার। তাহলে এটা এখন আমার ওএনসিএল ক্লজ হয়ে রয়েছে। এবার এই ক্লজটাকে আমি ফ্রেজে কনভার্ট করব। কি করে করব? এই হি আর এই হি একই ব্যক্তি, তাই জন্যে এখানে আমি হি এর অবজেক্ট হিসাবে করেছি হিমসেলফ, এই যে রেড কালারে লেখা রয়েছে। তাহলে হি থট, এই দুটো মিলে এ আর এ একই লোক, তাহলে হিমসেলফ চলে এলো, রিফ্লেক্সিভ প্রোনাউন বলে এটাকে। এই হি থট হিমসেলফ, কি থট, নিজেকে সে কি ভাবলো, টু বি সেফ দেয়ার। কি করে করলাম? এটাকে আমি ইনফিনিটিভে কনভার্ট করলাম,
ওয়াজটা বিভার থেকে এসছে, তাহলে তার আগে টু বসিয়ে আমি ইনফিনিটিভ বানাবো, বাকি যা আছে তাই। তাহলে হি থট হিমসেলফ টু বি সেফ দেয়ার, এর ভেতরে কোনো ফাইনাইট ভার্ব নেই, একটাই আছে ইনফিনিটিভ, অতএব এটা হলো আমার নাউন ফ্রেজ। আর এই নাউন ফ্রেজের যে যার উপরে ও বেস করে বসলো সেটা কি জিনিস, সেটা হচ্ছে আমার এই থট ভার্বের অবজেক্ট। তাহলে এই অবজেক্ট এবং অবজেক্ট সংক্রান্ত কথা, সেই জন্যে এটা হয়ে গেল অবজেক্ট কমপ্লিমেন্ট নাউন ফ্রেজ বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট নাউন ফ্রেজ। এইভাবে যে সমস্ত ক্লজগুলো দ্যাট ক্লজ, সেই দ্যাট ক্লজগুলোকে আমরা ফ্রেজে পরিবর্তন করতে পারি। পরেরটা দেখো, 2 নম্বরেরটা, I believe that he was a true friend of mine. তো এখানে আছে ট্রু ফ্রেন্ড অফ মাইন, এখানটায় আমি কি করব তাহলে, এই এখানে আই এখানে হি, আলাদা ব্যক্তি, তাহলে এবার কিন্তু হিমসেলফ না, এবার হচ্ছে হি। যদি এখানেও আই থাকতো তাহলে এখানে মাইসেলফ আনতাম। তো আই বিলিভড হিম, বাকিটা দেখো, এটাকে টু বিতে কনভার্ট করলাম, টু বি আ ট্রু ফ্রেন্ড অফ মাইন, টু বি আ ট্রু ফ্রেন্ড অফ মাইন, আমি তাকে বিশ্বাস করেছিলাম আমার একজন প্রকৃত বন্ধু হওয়ার ব্যাপারে বিশ্বাস করেছিলাম, আমি তাকে আমার একজন প্রকৃত বন্ধু হওয়ার ব্যাপারে বিশ্বাস করেছিলাম। আর এখানে কি ছিল, এখানে ছিল আমি বিশ্বাস করেছিলাম যে সে আমার একজন প্রকৃত বন্ধু ছিল, বাস্তবে ছিল না। তাহলে বোঝা গেল। পরেরটা চলে আসে আমি 3 নম্বরে, 3 নম্বর, দিস প্রুভড, আমি ক্লজটাকে ওপরে লিখেছি, দ্যাট দ্য ম্যান হ্যাড স্টোলেন দ্য হর্স, কোনো একটা ঘটনা, সেই ঘটনাটা প্রমাণ করলো যে এই লোকটি ঘোড়াটা চুরি করেছে। তাহলে কিরকম আসবে, দিস প্রুভড, এখানে দ্য ম্যান চলে এলো প্রুভডের অবজেক্ট হিসাবে, সেই অবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে আমি এটাকে, যেহেতু এটা পাস্ট পারফেক্টে ছিল, এটা প্রেজেন্ট পারফেক্টে থাকলেও একই হতো, সেটাকে আমি কনভার্ট করব পারফেক্ট ইনফিনিটিভে। আমি টেন্স পড়ানোর সময় পারফেক্ট ইনফিনিটিভ তোমাদের দেখিয়েছিলাম, নিশ্চয়ই মনে আছে। তো সেই পারফেক্ট ইনফিনিটিভে আমি এটাকে চেঞ্জ করব, যেহেতু এটা পারফেক্ট টেন্সে রয়েছে। তাহলে দেখো, এই ঘটনা প্রমাণ করলো লোকটির ঘোড়াটিকে চুরি করার ব্যাপারে, লোকটির ঘোড়াটিকে চুরি করার ব্যাপারে, এই ব্যাপারটা এই ঘটনা প্রমাণ করলো। যদিও ইংরেজিতে কিন্তু এটা অবজেক্ট, এটা অবজেক্ট কমপ্লিমেন্ট, কিন্তু বাংলাটা করার সময় এখানে একটা র লাগালে সেন্সটা ক্লিয়ার। কিরকম, এই ঘটনা প্রমাণ করলো লোকটার ঘোড়াটাকে চুরি করার ব্যাপারটা। ঠিক এখানটা আমি তাকে বিশ্বাস করেছিলাম আমার প্রকৃত বন্ধু হওয়ার ব্যাপারটা, এখানে সে নিজেকে সেফ থাকার ব্যাপারটা ভেবেছিল বা মনে করেছিল। একটু এই জায়গাটা একটু জেনারেটিভ সেন্স নিলে বাংলায় ভালো হয়, পরিষ্কার চলে আসে। নেক্সট 4 নম্বর, আই নো দ্যাট রাম ইজ অ্যালাইভ, আমি জানি যে রাম বেঁচে আছে। আই নো রাম টু বি অ্যালাইভ, রামের বেঁচে থাকার ব্যাপারটা আমি জানি। যেন এটা আমি না ভেবে বসে আই নো রাম, আমি রামকে চিনি, হ্যাঁ, টু বি অ্যালাইভ ব্যাপারটা কিরকম না, আমি রাম যে বেঁচে আছে, রাম যে জীবিত আছে, সেই জীবিত থাকার ব্যাপারটা আমি জানি। চলে গেল আমার ফ্রম ওয়েনসিয়াল টু অবজেক্টিভ কমপ্লিমেন্ট নাউন ফ্রেজ চলে গেল। আচ্ছা, এবারে আমি দেখাবো ওয়েনসিয়াল থেকে নাউন ফ্রেজ, যেখানে ডাইরেক্ট অবজেক্ট হিসাবে যে নাউন ফ্রেজগুলো তৈরি হয় সেগুলো কি কি। আই ডোন্ট নো, আমি জানি না, হাউ আই শুড ডু ইট, এই যে হাউ আই শুড ডু ইট, কেমনভাবে আমি এটা করব আমি জানি না। তাহলে এখানটাকে কি আমরা করবো, আমরা করবো হাউ টু ডু ইট, এই যে হাউ টু ডু ইট, হাউ টু ডু ইট, আই ডোন্ট নো হাউ টু ডু ইট,
তাহলে এটাকে ক্লজ ছিল, আমি এটাকে ফ্রেজে কনভার্সন দিলাম। পরেরটা, আই ডোন্ট নো হাউ টু ড্রাইভ আ কার, এটা ফ্রেজ চলে এসছে, আমি ক্লজটা লিখিনি। ক্লজটা লিখলে হতো আই ডোন্ট নো হাউ আই শুড ড্রাইভ আ কার, শুধু একটা শুড ঢুকে যেত, আর কিছু না। আচ্ছা, পরেরটায়, আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞেস করলাম, এটাও ধরতে পারি হাউ আই শুড ডু ইট। আই আস্কড হিম হাউ টু ডু ইট, আই আস্কড হিম হাউ টু গেট দেয়ার, আই আস্কড হিম হোয়াট টু ডু নেক্সট, এরপরে কি করব। আই আস্কড হিম হোয়াট টু গেট দ্য টিকিট, কোথায় আমি টিকিট পাবো, এই ধরনের ব্যাপারগুলো। কিন্তু এখানে একটা জিনিস আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, যে যাকে কথাটা বলছে তাদের কেউ না কেউ কিন্তু এই এই যে ফ্রেজগুলো, এই ফ্রেজগুলোর মধ্যে ইনভলভমেন্ট থাকতে হবে। যদি কেউ না থাকে সেক্ষেত্রে কিন্তু এগুলো ব্যবহার না করাই বাঞ্ছনীয়। আমি এবার ক্যাপিটাল এএনসিএল এ চলে যাব। আচ্ছা, এবারে আমি এএনসিএল এ চলে এসেছি। দেখো, এএনসিএল ইন্ট্রোডিউসড হবে বাই নাউন প্লাস দ্যাট, অথবা দিস দ্যাট, অথবা ইট, আর এর মাঝে ফাইনাইট ভার্ব পড়বে, পড়ে নাউন থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, দ্যাট। আমি দেখাচ্ছি। প্রথমে আসছি নাউন দ্যাটে। একটা নাউন ইয়োর স্টেটমেন্ট, তো প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে ইয়োর স্টেটমেন্ট উইল নট বি বিলিভড, তোমার বক্তব্য বিশ্বাসিত হবে না, আর কি প্যাসিভে আছে, অ্যাকচুয়ালি বিশ্বাস করা যাবে না। তাহলে স্টেটমেন্টটা কি সেটা এখানে বলবো দ্যাট দিয়ে। তাহলে এইটা হবে আমার ক্যাপিটাল এএনসিএল। তোমার বক্তব্য যে ইউ হ্যাভ ফাউন্ড মানি ইন দি স্ট্রিট, তুমি রাস্তায় টাকা পেয়েছো, কুড়িয়ে পেয়েছে বলছে টাকা, তো সেই ব্যাপারটা উইল নট বি বিলিভড, বিশ্বাস করা যায় না। নেক্সট আমি আসছি 2 নম্বরে, হিজ বিলিফ, আর একটা নাও, তার বিশ্বাস যে সামডে হি উড সাকসিড, ভবিষ্যতে কোনো একদিন সে কৃতকার্য হবে, সেই ব্যাপারটা সেম কালিতে রাইট ডাউন হয়ে গেছে, সরি। তো সেই ব্যাপারটা, এটা আমার প্রিন্সিপাল ক্লজ। চিয়ার্ড হিম থ্রু মেনি ডিসঅ্যাপয়েন্টমেন্টস, তাকে অনেক হতাশার মধ্যেও তাকে আনন্দ দান করলো, তার বিশ্বাসটা হচ্ছে এটা। এইটা হচ্ছে আমার ক্যাপিটাল এনসিএল ক্লজ। 3 নম্বর, ইউ মাস্ট নেভার ফরগেট দিস, তুমি নিশ্চয়ই বা অবশ্যই এটা কখনো ভুলবে না। এটা কি, দ্যাট দিয়ে বলবো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে এটা এই দিজের রেসপেক্টে আমার ক্যাপিটাল এনসিএল। 4 নম্বর, ইট ইজ ফিয়ার্ড দ্যাট হি উইল নট কাম, আশঙ্কা করা হচ্ছে, এই ইটের কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই, এই ইটকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ফর্মাল ইট, এইটার নিজস্ব কোনো অর্থ নেই, এটা শুধু সেন্টেন্স স্টার্ট করার জন্য লাগে, এই জন্য ইন্ট্রোডাক্টরি ইটও বলা হয়। ইট ইজ ফিয়ার্ড দ্যাট হি উইল নট কাম, আশঙ্কা করা হচ্ছে যে সে আসবে না, এটা আমার ক্যাপিটাল এনসিএল। আচ্ছা, এখন কথা হচ্ছে যে সমস্তগুলো ইট দিয়ে শুরু হবে, এই ইটের পরে অ্যাডজেক্টিভ, ইটের পরে এই ফাইনাইট ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ এটাকে পিপি অ্যাডজেক্টিভ বলে, পাস্ট পার্টিসিপাল অ্যাডজেক্টিভ, তারপরে দ্যাট পড়েছে, এই জিনিসটা। এটাকে আমরা এসেনশিয়ালে কনভার্ট করতে পারি কিরকম, এটা আগে চলে গেল, দ্যাট উইল নট কাম ইজ ফিয়ার্ড, সে আসবে না তা আশঙ্কা করা হচ্ছে। 5 নম্বর, ইট ওয়াজ আনফরচুনেট, এটা দুর্ভাগ্যজনক ছিল, কি, দ্যাট হি ওয়াজ অ্যাবসেন্ট, সে অনুপস্থিত ছিল। এটাকে ঘোরাতে পারি, দ্যাট হি ওয়াজ অ্যাবসেন্ট ওয়াজ আনফরচুনেট। ইট দিয়ে স্টার্ট হওয়া সমস্ত ক্লজ যে আমাদের ক্যাপিটাল এনসিএল আছে, সমস্তগুলোকে আমরা এসেনশিয়ালে কনভার্ট করতে পারি এভাবে। ইট ইজ আ পিটি, এটা একটা নাউন, পিটি, এই যে নাউন, ইট ইজ আ পিটি, এটা দুঃখের ব্যাপার, দ্যাট যে হি ডাইড ইয়াং, সে অল্প বয়সেই মারা গেল। এটাকেও ঘোরাতে পারি, দ্যাট শি ডিনাইড ইয়াং ইজ আ পিটি,
সে যে অল্প বয়সে মারা গেল, এটা খুব দুঃখের ব্যাপার। তো আমি তোমাদের এখানে 3টে ক্লজ দেখালাম, এসেনশিয়াল, ওয়েনশিয়াল আর ক্যাপিটাল এনশিয়াল। ভিডিও লেন্থ যেহেতু বেড়ে যাচ্ছে, তাই আমি এটাকে ফার্স্ট পার্ট করলাম, আমাদের ক্লজের ফার্স্ট পার্ট করলাম। নেক্সট পার্টে আমি বাকিগুলো তোমাদের আলোচনা করে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো।